আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতি মোদির ভারতকে আগ্রাসী করে তুলেছিল বিগত বছরগুলোতে, যার বহিঃপ্রকাশ ঘটেছে সীমান্তে নির্বিচারে পাখির মতো মানুষ হত্যার মাধ্যমে। বলা হয়, বিগত সরকার শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এদেশের মানুষের জানমাল ভারতীয় বাহিনীর হাতে তুলে দিয়েছিল। ফলে প্রতিনিয়তই বাংলাদেশ সীমান্তে নির্বিচারে হত্যাযজ্ঞ, নির্যাতন, অপহরণ ও চুরি ডাকাতি দখলের মতো ঘটনা ঘটায় বিএসএফ। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গত ৫ বছরে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে অন্তত ১৫১ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে রংপুর বিভাগে মারা গেছেন ৬১ জন। সংস্থাটির তথ্য মতে রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে লালমনিরহাট জেলায়। সীমান্তে বসবাসকারীদের অভিযোগ, বিএসএফ এর অতিরিক্ত বল প্রয়োগের ফলে সবসময় আতঙ্কে থাকতে হয় তাদের। চিন্তায় রাতে ঘুমাতে পারেন না তারা, যখন তখন ফায়ার করে বসে। যারা কৃষিকাজ করে তারা বোধহয় চোরাচালান করছে এ সন্দেহে প্রায় গুলি চালাচ্ছে বিএসএফ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক তোহা হুসেন বলেন, সীমান্ত সংক্রান্ত যেসব চুক্তি আছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, যদি কেউ অনুপ্রবেশ করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, কিন্তু প্রাণ নষ্ট নয়। তাই সীমান্তে হত্যা বন্ধে দুদেশকে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মানসিকতারও পরিবর্তন দরকার। জেড নিউজ, ঢাকা।